টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছে কক্সবাজার শহরের বড় বাজারে। আমরা টিটিএন প্রতিদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শহরের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সকল জিনিসের দাম আসলে কেমন চলছে সেটি আমরা আজও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা শুরুতে যদি দেখাই, এই যে সয়াবিন তেল বর্তমান সময়ে বিক্রয় হচ্ছে 175 থেকে 180 টাকা দামে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার দামের কথা যদি বলি, সেগুলো বরাবরের ন্যায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। পেঁয়াজ বর্তমান সময়ে বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকা করে, অর্থাৎ দেশি পেঁয়াজের দাম 50 টাকা, এবং পাশাপাশি যে ইন্ডিয়ান পেঁয়াজটা রয়েছে অর্থাৎ ভারতীয় যে পেঁয়াজ, সেটি বিক্রয় হচ্ছে 65 টাকা করে। রসুনের দামের কথা যদি বলি, সেগুলো 200 টাকার উপরেই বিক্রয় হচ্ছে রসুন, 210 টাকা, 20 টাকা এরকম দামেই। আদা 90 থেকে 100 টাকা দামে বিক্রয় হচ্ছে আদা। পাশাপাশি বিক্রেতার সাথে কথা বলবো, আসলে তারা আসলে কত করে বিক্রয় করছেন, পাশাপাশি সেটা জানার চেষ্টা করব। সয়াবিন তেল কত করে বিক্রি করছেন? 175। আর বোতলজাত? বোতল 175। কোলাটা কি কেজি হিসাব কিনা? আর পেঁয়াজ রসুনের দাম কেমন? পেঁয়াজ 65, আর দেশিটা 45, আর রসুন কেজি 220, আদা 90, 100 এরকম। ধন্যবাদ। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের বড় বাজারে, যেটি শহরের অন্যতম পাইকারি বাজার। এখানে আসলে নিত্যপণ্যের দাম কেমন এবং বেচা বিক্রয় কেমন চলছে সেগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। একজন ক্রেতা সাধারণ আমরা দেখছি পেঁয়াজ ক্রয় করছেন। পেঁয়াজ কত করে রাখছে আপনার কাছ থেকে? 65 টাকা। 65 টাকা করে বিক্রয় হচ্ছে পেঁয়াজ। পাশাপাশি রসুন, আদার দামও বরাবর নেয় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সয়াবিন তেল বিক্রেতা রয়েছে, সয়াবিন তেলের দাম কেমন একটু জানবো। আপনি একটু আমাদেরকে দামগুলো বলেন, পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল। 45 টাকা করে। আর তেল হচ্ছে 175 টাকা করে, রসুন হচ্ছে 220 টাকা করে, আদা হচ্ছে 120 টাকা করে। আদা 120 টাকা। আদার দাম কম কোয়ালিটি, বেশ কম আছে। মানে কোনটা? এটা কি? এটা হচ্ছে 100 টাকা। এটা 100 টাকা। ওইটা নিলে 120 টাকা। ওটা কি আদা? ওইটা হচ্ছে সেম আদা, একটু বড় সাইজ আর কি। দর্শক, আদার ক্ষেত্রেও আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে মানভেদে আদার দামও 100 থেকে 120 টাকা বিক্রি করছেন বিক্রেতারা, সেটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি সরিষা তেল কত করে বিক্রি করেন? বোতল হচ্ছে 280 টাকা। আর বোতলজাত সয়াবিন তেল? বোতল সয়াবিন তেল হচ্ছে 50 টাকা, 5 লিটার। দর্শক, 5 লিটারের যে সয়াবিন তেলগুলো দেখছেন, 5 লিটারের সয়াবিন তেলগুলো বিক্রি হচ্ছে 850 টাকা করে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজারের যে নিত্যপণ্যের বাজার, সেটির দাম আসলে কেমন চলছে। আমরা যদি একটি দোকানের যে মূল্য তালিকা রয়েছে সেটি যদি দেখাই আপনাদেরকে সেটি একটু দেখানোর চেষ্টা করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ 50 থেকে 60 টাকা দরে, রসুন 220 টাকা, আদা 100 টাকা, হলুদ 250 টাকা, এবং ধনিয়া 200 টাকা, চনা 125, কেশারি 130, চিনি 125, মুগ ডাল 110 থেকে 140, এবং সয়াবিন তেল আমরা দেখতে পাচ্ছি এখানে 2 জাতের রয়েছে। সয়াবিন তেল 195 টাকা লিখছে, এবং সরিষা তেল 250 টাকা, সুপার তেল 170 টাকা, শুকনো মরিচ 230 থেকে 300, 350 টাকা দামেই বিক্রয় হচ্ছে শহরের বড় বাজারে। আমরা নিত্যপণ্যের দামগুলো আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আমরা বিভিন্ন বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বাজার দর আসলে কেমন চলছে, এবং আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব নিত্যপণ্যের দর আসলে কেমন রয়েছে সেটি আমরা একটু জানবো। তারা আসলে সয়াবিন তেল এবং পেঁয়াজ, রসুন, আদা কত করে রাখছেন সেটা একটু জানার চেষ্টা করব। আপনি একটু বলেন আজকের বাজার দর কেমন, পেঁয়াজ, রসুন, আদা? পেঁয়াজ হচ্ছে আপনার দেশিটা 50 টাকা, আর ইন্ডিয়াটা হচ্ছে আপনার 60 টাকা, 62 টাকা, 65 টাকা। পাশাপাশি রসুন এবং আদার দাম কেমন? হচ্ছে আপনার 210 টাকা, বস্তা হচ্ছে 200 টাকা, আদা হচ্ছে 80 টাকা, 100 টাকা। মসুর ডাল এবং মুগ ডালের দাম কেমন রয়েছে? ওগুলো সব নিম্নমুখী। মসুর ডাল হচ্ছে 105 টাকা, 100 টাকা।
আর মসুর ডাল চিকনটা, সিলনটা হচ্ছে আপনার 125 টাকা 30 টাকা করে। পাশাপাশি মুগ ডাল, মুগটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন হ্যাঁ, আছে, বিভিন্ন কোম্পানির আছে। উন্নত মানের মুগ ডালের দাম উন্নত মানের আছে, এটা হচ্ছে আপনার ক্যাপ, এটা হচ্ছে 165 টাকা। 165 টাকা। জি। আর যেটা একদম একটু কম দামে সেটি কত? কম দামে হচ্ছে আপনার 120 টাকা। অর্থাৎ 120 টাকা থেকে 165 টাকায় বিক্রি হচ্ছে মুগ ডাল, এবং মসুরের ডাল 105 টাকা থেকে 130 টাকার মধ্যে রয়েছে। তবে মানভেদে দামের ভিন্নতা আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং সোনার ডাল কত করে? 70 টাকায় বিক্রি হচ্ছে ছোলার ডাল। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে নিত্যপণ্যের দাম আসলে কেমন রয়েছে, সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।